Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা ৭৫ এর সমাধান। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে ভিডিও আকারে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেয়া আছে, সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে, দেখো, বলি ও লিখি, অর্থাৎ আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। দেখো পরবর্তী পৃষ্ঠায় আমি সেই প্রশ্নের জবাবটি উত্তর আকারে লিখে দিয়েছি। দেখো, উপরের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলবো ও লিখব। উত্তর: চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন। পাকিস্তানি বাহিনীর ওপর প্রতিশোধ নিতে এখন তিনি নিজেকে প্রস্তুত করছেন। তিনি তার প্রতিশ্রুতির কথা ভোলেননি। এখন শুধু উপযুক্ত জবাব দেয়ার পালা। বনে বাদারে বাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়েছে। দেখলে মা হয়তো তাকে চিনবেনই না। এই জঙ্গলি ভাব তার আচরণেও এসেছে। আগে তার ছেলে যেখানে মোরগ জবাই করতে ভয় পেত, এখন সে রক্তের সাগরে ভাসছে। মুক্তিযোদ্ধা ছেলে মাকে এও জানান যে সামনের যে কোনো দিন সেই আকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হতে পারে এবং সে দিনটির জন্য তিনি প্রহর গুনছেন। মণিভাই প্রয়োজনের তাগিদে তাদের অফিসার করেননি। এখানে তার অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। পরিবারের কুশলাদি জেনে তিনি খুশি। এছাড়া মায়ের দোয়া নিয়ে আছেন বলে তার মনে কোনো ভয় নেই। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমাদের ৭৫ পৃষ্ঠার সমাধানটি। পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।